দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সংস্কারের দলীয় প্রস্তাবনা জাতীয় ঐকমত্য কমিশনে জমা দিয়েছে বিএনপি। দুপুরে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজের কাছে দলের প্রস্তাবনা তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে তিনি সাংবাদিকদের জানান, দুদক সংস্কারে 20টি প্রস্তাবের 11টিতে সরাসরি একমত পোষণ করেছে বিএনপি। প্রশাসন সংস্কারে 26টি সংস্কার প্রস্তাবের 13টিতে একমত পোষণ করা হয়েছে। বিচার বিভাগের ক্ষেত্রে প্রায় সকল সংস্কার প্রস্তাবের সাথে একমত বিএনপি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে 27টি প্রস্তাব দিয়েছে। এর মধ্যে বেশিরভাগ সংস্কার সংবিধান সংস্কারের সাথে সম্পৃক্ত। এগুলোর বিষয়ে সংবিধান সংস্কারের বিষয়ে মতামত দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করার মতো কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে মতামত দেওয়া হয়েছে। এনআইডি নির্বাচন কমিশনের অধীনে থাকা জরুরি বলে মনে করে বিএনপি। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে নির্বাচন কমিশনের জবাবদিহি করা হলে তাদের স্বাধীনতা খর্ব হবে, বরং এটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে থাকা উচিত বলে মনে করে বিএনপি। পিপলস রিপাবলিকের স্থলে রিপাবলিক করার তেমন প্রয়োজন আছে বলেও মনে করে না বিএনপি। নির্বাচন অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করার জন্য এই সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে, প্রতিবেদন দিয়েছে, যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ, এবং যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যেই থাকা দরকার। যেমন একটি হলো যে এনআইডি যদি আলাদা কোনো স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠানের কাছে দেয়া হয়, তাহলে নির্বাচন কমিশনকে বারবার এনআইডি বিষয়ক সমস্ত সহযোগিতার জন্য অন্য প্রতিষ্ঠানের কাছে যেতে হবে। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে জাতীয় নাগরিক পার্টির নেতাদের চাপ দেওয়া হয়েছিল। হাসনাত আব্দুল্লাহর এমন স্ট্যাটাসের সাথে